মা, কি দেখছি বিজু কাকাজি, তো কি মনে করে এতদিন পর এই গরিবের বাসায়? সে ওই যে ওর সাথে বিয়ে হওয়ার পরপরই একবার এসেছিলে, আর তো তোমার দেখা পাই না। আচ্ছা, আমার কি সৌভাগ্য তোমার পদ্মধূলি আমার বাসায় পড়লো। কি যে বলিস না রে মা, আমি তো সময় পাই না। হঠাৎ করে তোর কথা মনে পড়লো, তাই চলে আসলাম তোকে দেখার জন্য। তোরা ভালো আছিস তো? জামাই বাবাজি কোথায়? কি গো, কই তুমি? দেখো কে এসেছে আমাদের বাসায়। এসো কাকা, ঘরে এসো। ও মা, এ তো দেখছি পড়ে পড়ে ঘুমাচ্ছে। কই গো, শুনছ? কি হলো? ওঠো ওঠো বলছি, ওঠো। দেখো তো শুনছে নাকি? এই যে, এই দেখো কে এসেছে। ও বিজু কাকা, অনেকদিন পর এলি। তো কি অবস্থা? সবকিছু ভালো আছে তো? বাসার সবাই ভালো আছে? বসো বসো। হয়েছে হয়েছে, এখন যাও, একটু বাজার করে নিয়ে। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো কোনো রিক্সা পাচ্ছি না। আজ গরমটা অনেক পড়েছে, কি যে করি, হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না। ওই তো একটা রিক্সা দেখা যাচ্ছে, ঝুলু মনে হচ্ছে। হ্যাঁ, ঝুলুই তো। যাক বাবা, রিক্সা পেয়ে গেলাম। এই ঝুলু, দাঁড়া দাঁড়া, আমাকে একটু যেতে হবে রে, আমাকে নিয়ে চল তো। বাঘ মামা আমাকে ক্ষমা করবেন, আমি এখন ভাড়া মারতে বের হইনি। বাসায় কাকা এসেছে, তাই একটু বাজারে যাচ্ছি বাজার করতে। আরে বুঝলাম, ঠিক আছে, তুই কোন বাজারে যাবি? আমি সিটি বাজারে যাব। ওই তো হয়ে গেল, আমিও তো সিটি বাজারে যাব একটা জরুরি কাজে। তো সিটি বাজারে যাচ্ছিস, আমাকে নিয়ে গেলেই তো হয়। ও বাঘ মামা, তাহলে ঠিক আছে, উঠে পড়ো। দাদা, আপনার হোটেলে আজ খাবারে কি কি আছে? অনেক কিছুই আছে দাদা, যা দিয়ে খেতে চান তাই আছে। ভিতরে যান, বসে পড়ুন। পটকা, এই পটকা, কই গেলি রে? জি হুজুর, বলেন। কাস্টমার এসছে, দেখিস না, খাবার দে ওদের। আচ্ছা হুজুর, দেখছি। পটকা, কাস্টমার কি খেতে চায় সেটাই দে। ঝুলু না? তাই তো, ঝুলি তো। ঝুলুর সঙ্গে একটু জায়গাটা নিয়ে কথা বলতে হবে। পটকা, এই পটকা। জি হুজুর। এদিকে একটু আয় তো। বলেন।
তুই কাছে একটু বস, আমি একটু কাঁচা বাজার থেকে ঘুরে আসি। ঝুলু আসছে তো, ওর সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে হুজুর। জিম্মি তো দেখছি রান্না করতেছে। আচ্ছা রান্না করো করো। তোমাকে একটা কথা বলতে আসলাম। আজ আমি সিটি বাজারে গিয়েছিলাম। ওই যে আমাদের জায়গার পাশে হোটেল আছে না, হোটেলের মালিক আছে যে, ওই যে নটরাজ বাবু, উনি আমাকে ডাক দিয়ে বলছেন যে তোমাদের জায়গাটা পড়ে আছে, তো জায়গাটা বিক্রি করলেই তো পারো, জায়গাটা আমার কাছে বিক্রি করো না, জায়গাটা আমার খুব প্রয়োজন, আমার হোটেলটা একটু বাড়াইতে হবে। তো আমি কথা শুনে কিছু বলিনি, আমি শুধু বললাম যে না, ওটা বিক্রি করব না। উনি পরক্ষণে বলে, চিন্তা করো না, ভালো দাম দিয়েই নেব, যা দিয়ে তোমাদের সংসার অনেক ভালোই চলবে, তুমি আমার কাছে জায়গাটা বিক্রি করে দাও। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে গিন্নির সাথে কথা বলে আপনাকে জানাবো। তো গিন্নি তুমি কি বলো, জায়গাটা বিক্রি করবো? দেখো, ওই জায়গাটা নিয়ে কথা বলিও না, ওই জায়গাটা আমি বিক্রি করতে দেব না। অত শত বুঝি না বাপু, তুমি বীরজু কাকার সাথে কথা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করছো কেন? তাড়াতাড়ি রান্না করে খেতে দাও, খেতে বসে বীরজু কাকার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলবো। বীরজু কাকা, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ জামাই বাবাজি, বলো। সিটি বাজারে আমাদের তো একটা জায়গা আছে, তুমি তো জানো। হ্যাঁ জামাই বাবাজি, জানি। নটরাজ বাবু আছে না, ওই যে আমাদের জায়গার পাশে যে হোটেল আছে। হ্যাঁ আমি চিনি ওনাকে, বলো। উনি আমাদের জায়গাটা কিনতে চাচ্ছে, বলেছেন ভালো দাম দিয়ে দিবে। গিন্নিকেও বলেছি, গিন্নি না করেছে। তুমি কি বলো? শোনো জামাই বাবাজি, ওই নটরাজ বাবুকে আমি ভালোভাবে চিনি। উনি মুখে মুখে অনেক মিষ্টি কথা বলে, আর ভিতরে অনেক প্যাঁচ। আর তোমার বউ ঠিক সিদ্ধান্তই নিয়েছে। যাই হোক, সবে মাত্র তুমি বিয়ে করেছো, এখন ওগুলো নিয়ে চিন্তা করিও না। এখন যেভাবে চলতেছো ওইভাবেই চলো, বুঝলে? আচ্ছা ঠিক আছে কাকা, নাও তুমি খাওয়া শুরু করে দাও। জামাই বাবাজি, তোমাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আর মা, তোর হাতের রান্না অনেক ভালো, অনেক স্বাদ হয়েছে, খাবারগুলো অনেক ভালো লাগলো। তোরা ভালো থাকিস। আমার তো বয়স হয়ে গেছে, চলাফেরা করতে কম পারি। আমি তাহলে চললুম মা। জামাই বাবাজি, চলো। কি থেকে যে কি হয়ে গেল
আমি কিছু বুঝে যাবার আগেই গাড়িটা এসে মেরে দিল। দেখো গো, আমি তো বিছানায় পড়ে আছি, এখন বাইরে যাব কিভাবে? কাজে না গেলে পয়সা আসবে কোথা থেকে? আমাদের সংসার চলবে কিভাবে? তুমি চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু সুস্থ হও। সুস্থ কি আর এত তাড়াতাড়ি হওয়া যায়? আমার যা কন্ডিশন, ডাক্তার বলেছে আমার সুস্থ হতে কয়েক মাস লেগে যাবে। আর আমাদের যে জমানো 2-1 পয়সা আছে তা দিয়ে আর কয়দিন যাবে। তারপর কি করব ভেবেছ একবার? আমার তো মাথায় কাজ করতেছে না। আমি তো এখন একটাই উপায় দেখতে পাচ্ছি। ওই যে তোমাকে বললাম যে সেদিন আমাদের জায়গাটার ব্যাপারে নটরাজ বাবু কিনতে চেয়েছিল। এখন জায়গাটা বিক্রি করে দেই, তাহলে কিছু টাকা আসবে। এতদিন আমাদের সংসার ওই টাকা দিয়ে চলে যাবে। তুমি এসেছো কাকা? দেখো আমার কি সর্বনাশ হলো। তোমার জামাই হাত পা ভেঙে বিছানায় পড়ে আসে, আর বিছানায় শুয়ে আবল তাবল কথা বলতেছে। ওই যে আমাদের জায়গাটা, সে নাকি বিক্রি করতে চায়। ওইটুকু জায়গায় তো আমাদের একমাত্র সম্বল গো কাকা। আচ্ছা ঠিক আছে মা, চিন্তা করিস না, আমি তো এসে পড়েছি, আমি একটা ব্যবস্থা করতেছি। জামাই বাবাজি শোনো, আমি যা বলি মন দিয়ে শোনো। ওই জায়গাটা কখনো আর বিক্রি করতে যাবে না, কারণ ওই জায়গাটা এখন কাজে লাগাও। তুমি তো বিছানায় পড়ে আছো, কিছু একটা তো করতে হবে, তাই না? তো বিরজু কাকা, আমরা ওই জায়গায় কি আর করতে পারি? আমাদের তো তেমন কিছু নেই যে ওখানে একটা কিছু করব। কিছু করার জন্য তো অনেক পয়সা কড়ি লাগে, তাই না? ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, ওসব না হয় আমি সব ব্যবস্থা করে দেব। আচ্ছা বিরজু কাকা, এটা বলো তো তুমি কি করতে চাচ্ছ? শোনো বাবাজি, ওই জায়গাটাতে খাবারের খদ্দের অনেক পাওয়া যায়, ওখানে খাবারের চাহিদা অনেক বেশি, আমি দেখেছি। তাই ভাবছি তোমরা ওখানে একটা হোটেল দাও, আর রান্নাবাড়ি করবে তোমার বউ, মানে আমার ভাতিজি। আমার ভাতিজির হাতের রান্না যে এত সুন্দর, যে একবার খাবে সে দ্বিতীয়বার আবার খেতে আসবে। আচ্ছা, ওখানে ঝুলুর বউ আর কাকা কি করছে? পটকা, ওখানে যা তো, গিয়ে দেখ তো কি হচ্ছে। জি হুজুর, যাচ্ছি। দাদা, আপনার হোটেলে আজ খাবার আছে? হ্যাঁ আছে আছে, বসে পড়ুন। দাদা, কি হয়েছে ওখানে? জানি না, পটকাকে পাঠিয়েছি, ও আসলে বোঝা যাবে। পটকা, কি শুনলি ওখানে? হুজুর, ঝুলু অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর তাই ওখানে যে ঝুলু জায়গাটা আছে ওখানে নাকি ভাতের হোটেল দিবে। এত সোজা নাকি? এত সোজা না। আমি জায়গাটা চাইলাম, আমাকে দিল না, এখন ওরা নিজে নাকি ভাতের হোটেল দিবে। হোটেলের ব্যবসা কি এতই সোজা? আগে হোটেল দেখ, কয়েকদিন যাক, তারপর বুঝবে। আচ্ছা দাদা, আমরা একটু ঘুরে আসতেছি। ও বদি, বদি, শুনলাম তুমি নাকি হোটেল দিচ্ছ, তো হোটেলের খাবার দাবার কেমন হবে শুনি? বাবাজিরা, ভালোই হবে ভালোই হবে,
যেদিন চালু হবে সেদিন তোমরা আসিও, কেমন? কাকা, তুমি যে ওদের খেতে আসতে বললে, ওনারা নতুন হোটেলে কি বিশ্বাস করে আসবে? আগে তো ওনারা অন্য হোটেলে খেত। আমাদের হোটেলের খাবার ভালো না মন্দ এটা কিভাবে তারা বুঝবে? খাবার ভালো না মন্দ তারা খেয়ে বুঝবে। আসবে, ওরা আসবে, কারণ আমরা প্রথম দিন হোটেলের সব খাবারের দাম অর্ধেক করে দেব। আর খাবারের দাম অর্ধেক করে দেওয়াতে তারা নতুন হোটেলে খেতে আসবে। খাবার খাওয়ার পরেই ভালো মন্দ তারা নিজেই বুঝতে পারবে। কিরে, তোরা কি শুনছিস নটরাজ বাবুর পাশে আরেকটা হোটেল হয়েছে? সেখানে নাকি সব খাবারের টাকা অর্ধেক করে রাখা হচ্ছে আজকে প্রথম দিন বলে। হ্যাঁ, আমি শুনেছি। ওই যে ঝুলুর একটা জায়গা ছিল না, সেই জায়গায় ঝুলুর বউ হোটেল দিয়েছে। চল আজকে ওই নতুন হোটেলেই খাবো। কাকা, তুমি এত কিছু করলে, এত টাকা খরচ করলে, এতগুলো আয়োজন করলে, যদি লোক খেতেও না আসে তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে কাকা। তুই এসব নিয়ে চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাকই হবে। আসুন দাদারা, আসুন, বসুন বসুন।